রিক্সা চিত্রের শিল্পীদের নিয়ে কুমিল্লায় প্রথমবারের মতো কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার বিকালে কর্মশালাটি আয়োজন করা হয় কুমিল্লা পদুয়ার বাজার এলাকার এস.এ. নূর আলী আর্ট সেন্টার। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রিক্সা আর্টিস্ট এস.এ. মালেক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন অঙ্কনশালার অধ্যক্ষ মোহাম্মদ শাহিন। কর্মশালায় কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালাটিতে রিক্সা চিত্রের রং তৈরি, নিজেদের মতো করে রঙের ব্যবহার, ছবির বিষয়, নিজেদের সৃজনশীলতা, সক্রিয়তা সহ এই জিনিসগুলা আগে এর চেয়ে আরো ভালো ভালো কাজ হইতো। এই কাজগুলো তো আমাদের আর্টিস্টরা এখন জানেই না। তারা জানবে কিভাবে? হ্যাঁ, এটা যদি মাঝে মাঝে দেখা গেছে যে আমরা পর্যবেক্ষণ করে আমরা যদি ভালো ভালো যেই ওস্তাদ আছে, হ্যাঁ, তোমরা যদি আমাদেরকে যেমন আজকের দিনে আমাদেরকে স্মরণ করছো, তোমরা আমাকে আমন্ত্রণ জানাইছো তোমরা, হ্যাঁ, কুমিল্লা রিক্সা আর্টিস্টদের পক্ষ থেকে একেবারে 100% রিক্সা পেন্টিংগুলো আমাদের এই প্যাটার্নটা ধরে রাখতে হবে। এই জন্যই আমাদের এই পেন্টিংগুলো এখানে ডিসপ্লে করা। আমরা চাই যাতে আরও উন্নত মানের যেই কাজগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে আমরা আজকে এগুলো দেখাইলাম, আমরা পরবর্তীতে আরও দেখাবো। আমরা এই কাজগুলোর উপরে আমরা বিশেষভাবে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে বলছি, তোমরা এই কাজগুলো খুব ভালোভাবে একটু দেখার চেষ্টা করো যে এই প্যাটার্নেই আমাদের রিক্সা পেইন্টিং নিয়ে আমাদের আগে বাড়তে হবে এবং এর থেকেও আরও অনেক ভালো কাজ আমাদের করতে হবে। 1999 সালে এসএসসি পাস করেই তখন চিন্তা ভাবনা নিলাম যে চিত্রশিল্পীর জন্য কুমিল্লা আর্ট স্কুলে ভর্তি হয়ে প্রায় 6 মাস ক্লাস করি। ঢাকাতে একজন আছে রিক্সা শিল্পী, খুব ভালো, এস.এ. মালেক, ওখানে আমরা যাই ভর্তি। বেবি ট্যাক্সি আর্ট করি, কয়েক বছর পরে বেবি বিলুপ্ত হয়ে আছে, তখন আবার আসছে সিএনজি কেউ আসে। মোটামুটি এ পর্যন্ত আছি 1994 থেকে আমি ওস্তাদের সাথে থেকে আসছি, কুমিল্লা দাউদকান্দি রিলেটস থেকে। আমি আমার প্রতিষ্ঠানের নাম রঙিন ছোঁয়া আর্ট। আমি প্রায় 22 বছর যাবত ওখানে কাজ করি। তবে এই প্রতিষ্ঠানটা বিলুপ্তির পথে। আজকে এস.এ. নূর আলী ভাইয়ের আমন্ত্রণে এবং এস.এ. মালেক সাহেবের উপস্থিতিতে এখানে আসছি এই আর্ট ওয়ার্কশপে। আমরা চাই আমার মন থেকে যেন এই শিল্পটা বেঁচে থাকে। খন্দকার নূর আলী, আমি এস.এ. নূর আলী আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা, ওস্তাদ এস.এ. মালেক, ঢাকা নারায়ণগঞ্জ। তো আমি 1993 সালে ঢাকাতে আমি কাজ করি। আমার ওস্তাদকে এইটা টিকে রাখবে। আমার ওস্তাদ হচ্ছে, ওনার বাবা ছিল রিক্সা আর্টিস্ট, ওনার দাদা রিক্সা আর্টিস্ট। তো ওনার সবসময় একটা স্বপ্ন যে আমরা তো করে গেলাম যে আমরা যদি বাইচা থাকতে চাই তাহলে আমরা আমাদের ছাত্রদের মাঝে বাইচা থাকবো। এই কর্মশালাটা করার মেন কারণ হয়েছে আমরা এই বিলুপ্ত কাজটাকে বিশ্বের দরবারে আমি দার্জিলিংও আমি রিক্সা চিত্র নিয়ে গেছি, নেপালও চেষ্টা করছি উস্তাদের কথা মতো। উনি আমার সবসময় উৎসাহ দিয়ে আসছে। সারা বাংলাদেশ থেকে দেশের বাহিরে আমরা এটা শক্তভাবে এটা আমরা ধরতে চাইতেছি এবং কি মার্কেটিং করতে চাইতেছি। রিক্সা পেইন্টিং অর্থাৎ রিক্সা পেইন্টিংয়ের যেই ওয়ার্কশপ এস.এ. নূর আলী আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে, আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে তারা একটা ওয়ার্কশপের আয়োজন করার সাহস দেখাচ্ছে। অর্থাৎ রিক্সা পেইন্টিং অর্থাৎ এটা হলো আমাদের আদি শিল্প, এটা বাংলার ফোক আর্টের অন্তর্ভুক্ত। এক সময়ে ফোক আর্ট বাংলাদেশের খুবই বিখ্যাত ছিল, মানে বাংলাদেশের চিত্রকলার ইতিহাসই শুরু ফোক আর্ট, অর্থাৎ গ্রামে গঞ্জে মা বোনদের বা ভাইদের হাত ধরেই প্রথমে এই শিল্পের উদ্ভাবন ঘটে। মাঝখান দিয়ে যদিও এটা বিলুপ্তির পথে, এখন আবার ইউনেস্কো স্বীকৃত হয়েছে এবং বাংলাদেশের সব রিক্সা পেইন্টাররা এবং সব স্তরের জনগণই বা শিল্পপ্রেমী মানুষরা শিল্প নিয়ে কাজ করছে। তো আমি আশাবাদী যে এই শিল্পটা আরও এগিয়ে যাবে। আর্টিস্টই আছে এখানে, এস.এ. নূর আলী আছে, আউয়াল আছে, তারপরে অনেকে নাসির, শিরা, 30 জনের মতো উপস্থিত আছেন। চিত্রের উপরে আমি কাজ করতেছি প্রায় 42 বছর। ইউনেস্কো থেকে আমাদের এইখানে আমাদের শিষ্যরাও আছে অনেকেই,
তারা সার্টিফিকেট পেয়েছে। আমাদের রিক্সা আর্ট সোসাইটি নিয়েও আমরা একটা কাজ করতে দেশের সর্বস্তরে, যেমন কুমিল্লা আজকে আমি এসেছি, এইখানে আমাদের আর্ট ওয়ার্কশপ, এইখানে প্রায় 30-35 জন আর্টিস্টদের নিয়ে আমি একটা ওয়ার্কশপ করলাম এবং এই ওয়ার্কশপের মধ্যে আমি বিভিন্ন দিক নমুনা এবং নির্দেশনা আমি দিয়েছি এবং এদেরকে নিয়ে আমি এইখানে একটা সংগঠন করতে চাই এবং আমাদের এই রিক্সা পেইন্টিংটা প্রায় বিলুপ্তির পথে, এটা আবার একটা জাগরণের চেতনা জেগেছে। বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ঠিক এই মুহূর্তে আমরা বিভিন্ন পণ্যের উপরে এই কাজগুলো আমরা নিয়ে এসেছি। পণ্যের উপরে বলতে যেমন আপনি ধরেন আমাদের টি শার্ট, তারপরে প্যান্ট, জুতো, চায়ের কেটলি এবং চায়ের পট এবং ট্রাঙ্ক, ছোট ছোট রিক্সা, খেলনা, কাঠের গহনা, বিভিন্ন পণ্যের উপরে আমরা নিয়েছি। যে ফরেনিয়াররা এটা রিক্সা পেইন্টিংটা সবচেয়ে বেশি এটা পছন্দ করে এবং ফরেনিয়ারদের কাছেও আমরা এই রিক্সা পেইন্টিংগুলা আমরা উঠায় ধরতে পারতেছি এবং ফরেনিয়ারের মাধ্যমে বিভিন্ন দেশে এই পেইন্টিংগুলা যাচ্ছে এবং আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে আমরা সারা বিশ্ববাসীকে আমাদের এই রিক্সা পেইন্টিংটা আমরা যাতে সুন্দরভাবে দেখাতে পারি, এটা আমাদের একটা মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য।